মুহূর্তে আমারও মৌত হয়ে যাবে, আমার তো জানা নাই, আমার তো জানা নাই। মাওলানা আবুল কাসেমের নৌকার সামনের অংশটা, আল্লাহর বান্দার নৌকার সামনের অংশটা বাজারের সাথে ধাক্কা খায়, আর যেমনি ধাক্কা খায় অমনি ভেমরুল গুলি, শত শত হাজার হাজার ভেমরুল, ওই ভেমরুল গুলি তো আলেম ছিলেন না, ভেমরুল গুলি এমন ভাবে শত শত হাজার হাজার ভেমরুল দৌড় দিয়া তারা উড়াল দিয়া তাদেরকে আক্রমণ করেছে বাবা। আহারে আল্লাহর বান্দা এক মুহূর্তের জন্য সে বাঁচার চিন্তা করে নাই রে বাবা। কিন্তু বাবাদিরা, এই ঘটনার মধ্যে আমাদের জন্য একটা শিক্ষা রয়েছে বাবা। আল্লাহর বান্দা মাওলানা আবুল কাসেমকে যখন ভেমরুল কামড়ানো শুরু করে দিল, ও মুসলমান ভাইরা, পিতা কত বড় দরদি হয়, পিতা কত বড় সন্তানের প্রতি মায়াওয়ালা হয়, মা বাবা সন্তানের জন্য কতটা আন্তরিক হয়, এই ঘটনার থেকে শিক্ষা নিতে পারি বাবা। মাওলানা আবুল কাসেম যখন চিন্তা করলো এই ভেমরুলের হাত থেকে আমি বাঁচতে পারবো না, আমাকে শেষ করে দিবে, চিন্তা ভাবনা করে দেখলো আমি যদি পানিতে ঝাঁপ দিয়ে নেমে পড়ি তাহলে হয়তো বেঁচে যাব, অথবা সাঁতার কাটতে শুরু করলেও আল্লাহ হয়তো তাকে বাঁচা দিতেন। কিন্তু ছেলে মেয়ে আছে কাছে, ছেলেটাকে মেয়েটাকে জড়ায় আল্লাহর বান্দা আলেম মানুষ ছেলে মেয়েকে জড়ায়া ধরে ছেলেটাকে মেয়েটাকে নিচে রেখে নিজের শরীরটাকে ভেমরুলের কামড়ানোর সুবিধা করে দিছে। মনের মধ্যে চিন্তা ছিল আমাকে ভেমরুল কামড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দেখ, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার ছেলে মেয়ে যেন ভেমরুলের কামড় থেকে বেঁচে যায়। বলুন না মারহাবা, বলুন না মারহাবা। ও ইনায়েতপুরের মুসলমান মা বাবা, কি যে দরদি আমাদের উপরে বাবা, মা বাবা কত যে দরদি আমাদের জন্য বাবাজিরা। যেই মা বাবা আমাদেরকে ওঠে ঠোঁটে খাওয়ায়া আমাদেরকে কোলে কাকে নিয়ে মানুষ করেছেন বাবা, নিজে ভালো খাবার খাইনি, মুরগি জবাই করলে গোশত রান্না করলে নিজের পেটের মধ্যে তেমন দেয় না, নিজের মুখে তেমন দিতে পারে না, সন্তানের জন্য বারবার রেখে দেয়। আর যখন জিজ্ঞাসা করে ওগো তুমি কি খেয়েছো, স্বামী যখন স্ত্রীকে বলে তখন কয় আমার খাওয়া লাগবে না, আমার ছেলে মেয়েরা খাইলেই আমার খাওয়া হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বি বাবাজি, ও ইনায়েতপুরের যুবক ভাইয়েরা, এই মা বাবা যাদের দুনিয়ায় বেঁচে আছে ভাইরে, ও চাচা মিয়া মুরব্বি বাবাজিরা যাদের মা বাবা বেঁচে আছেন বাবা, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না বাবা। আর যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে ওই মা বাবার জন্য আপনার আমার জন্য রাস্তা খোলা আছে। মা বাবার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তিনটা রাস্তার মধ্যে অন্যতম একটা রাস্তা হলো আওয়ালাদিন সলিহিয়াদুলা, সন্তান যদি মা বাবার জন্য হাত উঠায়া মালিকের কাছে দোয়া করে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। তো আল্লাহ তাআলার কাছে এই দোয়া কবুল হয়ে যায়। মা বাবার মরণের পরে সন্তান যদি আল্লাহর ওয়াস্তে কোনো ইসালে সওয়াব করে, যদি মা বাবার জন্য যদি কোনো সওয়াব রিসালি করে দেয় বাবা, সেই সওয়াব মা বাবা কবর থেকে পাইতে থাকে। দাদা দাদির জন্য, নানা নানির জন্য যদি আদরের নাতি নাতনিরা কোনো সওয়াব রিসালি করে দেয়, সেই সওয়াব তাদের কাছে নাম ধরে ধরে পৌঁছায়া দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। ও বাবাদিরা, এখানে আমরা অনেকে আছি, অনেকে থাকতে পারি এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে জনম দুঃখিনী মা দেখা পাবো না। একটাবার মার কাছে বসে মাকে মা মা বলে ডাকবো, এই সুযোগ অনেকের হাত ছাড়া হয়ে গেছে বাবা। অনেকের বাড়িতে আব্বা জান বেঁচে নাই। ওই মা বাবার কবর জিয়ারত করে মা বাবার সওয়াবের সানির জন্য বাবা অনেকের আদরের দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে। ওই নাগপুরের মুসলমান ভাইরা ওই মা বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য এই কবরস্থানে একদিন আপনাকে আমাকে একটা খাটিয়ার মধ্যে ওই 3 কাপড়ে 5 কাপড়ে পেঁচায়া আপনাকে আমাকে কবরস্থানে নিয়ে আসবে বাবা। ও মুসলমানেরা, কবরে আমার কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না। আজকে যদি আপনি আর আমি মা বাবার জন্য সওয়াবের সানি করি, আপনি আর আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার আমার ছেলেমেয়েরা আপনার আমার জন্য এসালে সওয়াব করবে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা একটু হুঁশ ফিরায়া আমার দিকে, আমি একজন মুসাফির, যদিও মুসাফিরের দূরত্ব এখনো হয়নি, কিন্তু তবু আপনাদের কাছে অপরিচিত বাবা। একজন আলেম গুনাহগার হলেও আমার মধ্যে কোরআন আছে বাবা। ও মুরব্বি বাবাদিরা, যুবক ভাইয়েরা আমার, এই কবরস্থানের জন্য আল্লাহর কোন বান্দা যদি থাকেন, আল্লাহর কোন বান্দা যদি থাকেন যে বাবা হুজুর আমার জনম দুঃখিনী মা আব্বা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হুজুর, আমার ইচ্ছে ছিল মা বাবারে কি ভালো খাওয়াবো, ভালো পড়াবো,